আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। দীর্ঘদিন পর আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বরাবরের মতো হচ্ছে আমরা আপনাদেরকে আজকে একটি আপডেট দেবো, সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে। তো অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে যেটি আপডেট দেবো, আমরা অনেক দিন দেখেছি যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আমাদের যে অ্যাপ্লিকেন্টগুলো ছিল, বা আমরা যাদের অ্যাপ্লাই করেছি তাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। বাট গতকালকে যে ইলেকট্রিক ড্রটি হয়েছে, সেই ড্রতে আমাদের বেশ কিছু নাম উঠেছে। এর মধ্যে আমি আপনাদেরকে একটি বা দুইটি দেখাবো। এছাড়াও আরও অন্যান্য অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে যারা কালকে ডেট পেয়েছে, এবং সেই ডেটগুলোই আমি আপনাদেরকে একটু প্রোভাইড করে দেখাবো কম্পিউটারে স্ক্রিনে। তো ধৈর্য সহকারে অবশ্যই আপনারা দেখুন। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই, এই ডেট পেয়ে কি লাভ হবে? ইন্ডিয়ান ভিসা তো করতে পারতেছি না। ইন্ডিয়ান ভিসা যারা করতে পারে, ভালো চ্যানেল রয়েছে, তাদের মাধ্যমে করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার, যেমন গত সপ্তাহে যে ডেটগুলো পেয়েছিল বা ঈদের আগে যে ডেটগুলো পেয়েছিল, সেইখানে কিন্তু আপনার মাত্র 7 দিনের ডেট পেয়েছিল, মানে 7 দিন পরই আপনাকে এম্বাসি ফেস করতে হবে। এরকম ডেট পেয়ে পাওয়া আর না পাওয়া হচ্ছে সমান কথা আমরা বলতে পারি, কেননা ওই ডেট নিয়ে আপনি ইন্ডিয়ান ভিসা করতে পারবেন না। 7 দিনের মধ্যে আপনার পাসপোর্ট জমা করতে করতে 2-4-5 দিন চলে যাবে। এরপর হচ্ছে আপনার পাসপোর্ট আবার হচ্ছে ডেলিভারি পেতে পেতে আরও সময় লেগে যাবে, যার কারণে ওই ডেট পাওয়া আর না পাওয়া সমান কথা বললেই চলে। তো আজকের যে ডেটগুলো আমরা পেয়েছি বা গতকালকে যে ডেটগুলো উঠেছে, সেই ডেটগুলো হচ্ছে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো, যে তারা প্রায় 1 মাস সময়ের বেশি পেয়েছে। তো সবার জন্য শুভকামনা থাকবে, এবং আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে এই লিঙ্কটিতে চলে গেলাম, এবং লিঙ্কে গিয়ে আমার হচ্ছে জাস্ট পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করতে হবে। পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করলে আমাদের যে ডেটটি সেটি আমরা দেখতে পাবো। তো আমাকে একটু এখানে ওদের ভেরিফাইতে ফেলিয়েছে, আমি জাস্ট হচ্ছে হিউম্যান দিচ্ছি, ওরা আমাকে মনে করেছে আমি রোবট। তো এই জন্য হচ্ছে আমি আপনাদের ভেরিফাইটি করে দিচ্ছি, করে আপনাদেরকে ডেটটা আমি দেখাচ্ছি, একটা দেখাচ্ছি। এবং পর্যায়ক্রমে আরও অনেকগুলো ডেটই পেয়েছে আমাদের অ্যাপ্লিকেন্ট। এটা আমাদের অ্যাপ্লাই করা ছিল, এবং হচ্ছে এর আগে আমার সাথে আরও কয়েকজন যোগাযোগ করেছে। যাদের অ্যাপ্লাই আমি না করেছি তারাও কিন্তু অনেকে ডেট পেয়েছে। তো সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আর মূলত সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি এখন বর্তমানে দেশে রয়েছি, যার কারণে অনেকেই চাচ্ছে যে আপনার চ্যানেলে কেন ভিডিও পাচ্ছি না। আমি দেশে থাকার কারণে হচ্ছে আপনাদেরকে অনেক সময় আপডেট দিতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে সময়ের ব্যাপারেই আপডেট দিতে পারতেছি না। আশা করি হচ্ছে এই ভিডিওর পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিসা সম্পর্কিত, কয়েকজনে এম্বাসি ফেস করেছে, অনেকে ভিসা পেয়েছে, পায়নি, এবং কি কারণে পায়নি সে বিষয়ে আমরা আপনাদেরকে আলোচনা করব। অন্যান্য দেশগুলোতে যেমন সিঙ্গাপুর, সৌদি, কাতার, কুয়েত, এসব দেশ থেকে, এবং মরক্কো রয়েছে, আমরা এদের ফাইল প্রসেসিং এর কাজ করি, বিধায় হচ্ছে আমরা এই সম্পর্কে জানতে পারি। তো আমি আমাদের পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে, দিয়ে ফাইল প্রসেসিং করাচ্ছে। তো আমি জাস্ট হচ্ছে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে আমার এই যে অ্যাপ্লিকেন্টটি, সেই অ্যাপ্লিকেন্টের কত তারিখে সে ডেটটি পেল। তো এটা আমাকে আবার এন্ট্রি করে দিতে হচ্ছে, যেহেতু পাসওয়ার্ড প্রোটেকশন। তো দিয়ে জাস্ট হচ্ছে আমি ওকে বাটনে ক্লিক করতেছি, ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একবারে সরাসরি চলে যাচ্ছি। এটা হচ্ছে বারমন সুরজিৎ। তো আমি আমার ডেটটা দেখাচ্ছি আপনাদেরকে, কত তারিখে সে ডেটটি পেল। তো সে দেখেন এখানে ডেটটা স্পষ্ট উল্লেখ রয়েছে, সে ডেটটি পেয়েছে হচ্ছে 15/5/2025 11:15। এখন এখানে সে জমা করবে ভিএফএস গ্লোবাল, কলকাতায় জমা করবে। এবং যদি তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, তাহলে অবশ্যই সে আপনার হচ্ছে নিউ দিল্লিতে যে পোল্যান্ড এম্বাসি রয়েছে, সেই পোল্যান্ড এম্বাসিতে যেতে হবে। এই ছিল হচ্ছে আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট আমি আপনাদেরকে দেখালাম। আরও অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি এগুলো দেখাচ্ছি না, যেহেতু একটা প্রাইভেসির ব্যাপার রয়েছে, অনেকে এটা আমার অনেক অন্য কিছু মনে করতে পারে। আরও কয়েকজনই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সবসময়, এবং আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।